এখন আকাশটা এত সুন্দর, জাস্ট দেখো। পাহাড়ের ওই বুকেতে একটা জিনিস দেখাই, দেখো আমাদের জানলা থেকে আমাদের আকাশটায় সন্ধ্যের টাইমের এই যে টাইম দেখেছো, প্রায় 6:45 বাজে, মানে ওই 6:40 নাগাদ। এখন আকাশটা এত সুন্দর, জাস্ট দেখো। কিন্তু একটা জিনিস বাচ্চা থাকলে কি হয়, বিছানা তো পরিষ্কার করা ছিল, কিন্তু তারপরেও দেখো বিছানার হালাত ऐसा हो गया, हालत तो खराब हो गया, हालत खराब कर दी तूने मेरा বাচ্চা। আর এখান আওয়াজ দেখছো আমার ছেলের, ভীষণ আওয়াজ করে, আর এইটা থেকে আসে। মুখ দেখো না। হ্যাঁ মামা হাই, মামা হাই, টা 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 টা। আকাশে তোমাদের আরও একবার দেখায়, কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো এখন হচ্ছে বাবুর রান্না বসিয়েছি, ওই জন্য একবার দেখাই। আর বর্ষা, বাইরে প্রচণ্ড বৃষ্টির জন্য ঘরে গামছা টামছা আছে, না হলে এমনি কোনো জামা কাপড় রাখি না, কারণ ছোট বাচ্চা তো ঠান্ডা লেগে যেতে পারে। কিন্তু এই গামছাটা হালকা, খুব একটা ঠান্ডা নেই, ভিজে নেই আর কি, তাও রাখা হয়েছে। আর এই যে মেট্রোর জন্য আমার কিন্তু ঘরে প্রচণ্ড আওয়াজও হয়। ভিডিওর মাঝখানে আমি তোমাদেরকে বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর এই যে দেখো, এই সিলিকনের এই অফিস থেকে আসার সময় নিয়ে এসছে। বাবু এখন যা পারে সব মুখে দেয়, তো সেই জন্য ওর বাবা বললো, বাবা এগুলো নিয়ে এসছে, বলছে এগুলো মুখে দেয়, এগুলো মুখে দিলে কোনো সমস্যা নেই। ভালো করে ধুয়ে দিয়েছি, এবারে মুখে দেবে। এদিকে ওর রান্নাটাও বসিয়ে দিয়েছি, আজকের ওই একটু ডালিয়া বসিয়েছি। ডালিয়াটা রান্না হয়ে যাওয়ার পর আমরা একটুখানি বেরিয়েছিলাম, একটু সোনা দোকানে গেছিলাম, আর এসে ওকে খাওয়াবো, কাছাকাছি গেছিলাম তো সেই জন্য। এই যে ওর বাবা খুব হাসাচ্ছিল, আর আমরা একটু হাসাহাসি করছিলাম, মানে আমরা বলতে আমি বুঝতে পারছিলাম, আর আমাকে হাসতে দেখলে আমার বাবুও হাসে। যাই হোক, একটুখানি বেরিয়েছিলাম সোনা দোকানে, কোনো কারণ নেই খুব বেশি, কিন্তু অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে আমার ওই সিলভারের একটু শাখা জোড়া, পলা জোড়া একটা কেনার, মানে এক জোড়া করে শাখা এক জোড়া পলা কেনার খুব ইচ্ছা হচ্ছে সিলভারের। এখন ওটা ট্রেন্ড চলছে, সবাই সিলভারের শাখা পলা পরছে, তো আমার খুব ইচ্ছা হচ্ছে সিলভারের জিনিসপত্র কেনার। কিনে রেখে দেবো এমনটা না, রেগুলার বেসিস পরার জন্য। মানে আমার শাখা দুজোড়া আছে, পলাও দুজোড়া আছে, কিন্তু মানে সোনার, কিন্তু আমার সিলভারের পরার খুব ইচ্ছা হচ্ছে। আর আমার দুটো যে শাখা আছে, সেই দুটো শাখা না মানে কাজ করা, এবারে যেগুলো একদম পাতের শাখা হয় সেরকম সোনার শাখা হলে সব সময় পরা যায়, তো সেরকম নেই। তো একটা ভাবছি দুজোড়া শাখা রেখে কি করব, এক জোড়া সোনার শাখা থাকবে আর এক জোড়া সোনার শাখা ভাঙিয়ে আর পাতের, পুরোটা পাতের করে নেব, তাহলে বাড়িতে সবসময় পরতে পারবো। আর দুজোড়া পলাও আছে, সে দুটো হচ্ছে এক জোড়া এমনি যেমন সোনার পলা কাজ করা থাকে সে তেমন আর কি, আর একটা হচ্ছে ওই ব্রেসলেট পলা তখন উঠেছিল তেমনটাই আর কি পলা। তো সেটা আমি হাতে পরেও আছি, আজকে এসেছিলাম তেমনই দেখতে, কিন্তু আমার খুব একটা পছন্দ হচ্ছে না। আর আমার এখন খুব সবসময় যে আমি শাঁখা পরে থাকি এমনটা না, আমার যখন ইচ্ছায় আমি শাঁখা পরি, যখন ইচ্ছায় আমি পলা পরি, বা যখন ইচ্ছায় আমি শাঁখা পলা একসঙ্গে পরবো তখনও পরি। ও সেই গানটা করো না, না বাবা যে গানটা করছে আরেকবার করতে বলো তো। বাবার সঙ্গে গান করো, বাবার সঙ্গে গান করো। হ্যাঁ হ্যাঁ, ওই তো হচ্ছে, করো করো। তুমি গান না করলে ও করবে কি করে? ওই গানই কর। নীল রং ছিল ভীষণ, ওই গানটা। নীল রং ছিল ভীষণ প্রিয়, আজ সব রং মিলিয়ে দিও, মনে পড়ে কি সেদিন পাহাড়ের ওই বুকেতে
হাসির হাত চানিতে সারাদিন কি হবে না হবে। আরো একবার হাতটা ছুঁয়ে দাও, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি দিতে, ঝুঁকি দিতে সম্মোহনের এমন ক্ষণে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে। আমার কাছে ওরকম কোনো ব্যাপার না যে ওই পার্টিকুলারলি শাঁখাপালা পরলেই স্বামী ভালো থাকবে, এরকম আমি বিশ্বাস করি না। তবে শাঁখাপালা আমাদের বাঙালির সংস্কৃতি, যেটা ধরে রাখা আমাদের খুব দরকার। তো তার জন্য আমি যখন ইচ্ছে তখন পরি। তো বেশিরভাগ টাইম শাঁখাটা পরে থাকি, পলাটা খুব কম টাইমই পরে থাকি। আবার পলা যখন মানে শাঁখা পলা একসঙ্গে কখন ইচ্ছে তখন পরে থাকি। যাই হোক, এদিকে সেটা সবার নিজস্ব চয়েস। অনেকের পরতে ভালো লাগে, আর সত্যি বলতে শাঁখা পলা হাতে পরলে দেখতেও ভালো লাগে। সেটা বললাম যেটাই আর কি, সবার নিজস্ব চয়েস। আর এদিকে ওখান থেকে ফিরে এসে পছন্দ তো হলো না, তো আমি ওর বাবাকে বললাম একদিন কিন্তু অবশ্যই যাব, আমাদের গড়িয়াহাটে একটা সিলভার শপ আছে, তো সেখানে অবশ্যই যাব। আর তোমাদের সঙ্গে তো সবটা শেয়ার করি, তোমাদের সঙ্গেও শেয়ার করব যখন যাব, আর কিছু যদি কিনি অবশ্যই শেয়ার করব। এবছরে পূজায় ওরকম কিছু কেনার ইচ্ছা আছে আর কি। তারপরে বাড়িতে এসে আর ওর তো খাওয়ার সময় হয়ে গেছে, তো যেহেতু রান্নাটা করে গেছিলাম তার জন্য সুবিধা হয়েছে, এসে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছিলাম। এদিকে মা, আমার শাশুড়ি মা সকালবেলা রান্নার জন্য, যেহেতু ওর বাবা অফিসটা টিফিন নিয়ে যায়, তো সেই জন্য একেবারে পরের দিনে যেদিনে ডিমের তরকারি রান্না হয় সেদিনে একেবারে রান্না করে নেয়। সকালবেলা রান্না করে নিলে ওর বাবা অফিস নিয়ে চলে যায়, আবার দুপুরবেলা আমরা খেয়ে নিই। তো সেই জন্য, আর আমাদের বাড়িতে ডিমের তরকারি রান্না হলে না, ওই ছোটো ছোটো আলু নিয়ে আসা হয়, সেই আলু দিয়ে আর কি ডিমের তরকারি হয়। এদিকে ডিমটা বসিয়ে নিয়েছে, আর আলুগুলোও সিদ্ধ করে ছাড়িয়ে রেখে দিচ্ছে, ডিমটাও ছাড়িয়ে রেখে দেবে, তাতে সকালবেলা কী হবে রান্না করতে সুবিধা হয়। ইভেন সকালবেলা রান্নার জন্য কাটাকুটিও উনি করে রেখে দেয়। আর রাত্রেবেলা আজকে হয়েছে ইলিশ মাছ, সর্ষে দিয়ে ইলিশ মাছ হয়েছে। ইলিশ মাছগুলো পেটে ভীষণ ডিম ছিল, আর এই ইলিশ মাছটা পাঠিয়েছে আমার বাবা, কারণ আমি বেশ কিছুদিন ধরে বাবাকে বলছিলাম বাবা ইলিশ মাছ খাবো, তো তো বাবা পাঠিয়েছিল, আর রাত্রেবেলা সেটা দিয়েই আজকে খাওয়া দাওয়া হলো আর কি। আর ইলিশ মাছটা খুব ভালো ছিল, তবে ইলিশ মাছের ভিতরে পেটের মধ্যে এতটা ডিম ছিল, মানে প্রচুর ডিম ছিল, তো সেই জন্য আর কি মাছটা, যে মাছের ডিম বেশি হয় মাছের টেস্টটা একটু হালকা কম হয় আর কি, তো সেই জন্য। নাহলে মাছটা ভীষণ ভালো ছিল তোমাদের। আর বর্ষা মানে ইলিশ খিচুড়ি এগুলো তো খেতেই হবে, তাই না? নাহলে যেন কেমন একটা অসম্পূর্ণ লাগে। যদিও এবছরে এই ইলিশের দাম ভীষণ, দেওয়ার পরে আমাদের ঘুমাতে লাগে অনেকক্ষণ সময়, কারণ বাবু জেগে থাকে। আর রাত্রেবেলা মাঝে মাঝে ওকে উল্টো গেঞ্জি পরিয়ে দিই, কারণ পিঠটা খুব ঘেমে যায়, আর গেঞ্জির এক সাইডটা থাকে, মানে সামন দিকটা অনেকটা ফাঁকা থাকে। কিচ্ছু না 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 লুকো 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 লুকো। না